গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তা আজকে হচ্ছে মঙ্গলবার। তা সকালবেলা মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি কিছুটা টাইম শেয়ার করি। এই দেখো আমাদের ঘর থেকে আমার ব্যালকনির পজিশনটা দেখো, এত সুন্দর সবুজ, শুধু সবুজ। দেখো তোমরা, দেখো এই যে আমার ব্যালকনিটি দেখো, চোখ মেললেই শুধু সবুজ। সামনে কি বলো তো, একটা অশ্বত্থ গাছ আর একটা বট গাছ হয়েছে পাশের বাড়িতেই। তা পুরো গাছটা দেখো কীরকম, একদম আমার মানে ঘর বরাবরই। এই দেখো, তারপরে তো আমার ব্যালকনিতে দেখো গাছ, দেখো তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, আর অনেক রকমের গাছই আছে। বেল ফুল গাছ, কত ফুলও হয়েছিল। আপাতত গাছে এখন ফুল নেই, কিন্তু বেশ অনেক কটাই ফুল হয়েছিল। এই একটা টমেটো গাছ হচ্ছে, বীজ ফেলেছিলাম, তারপরে দেখো টমেটো গাছ হচ্ছে। চন্দ্রমল্লিকা, এই দেখো কত চন্দ্রমল্লিকা, অনেক চন্দ্রমল্লিকা ফুলও হয়েছিল। এটা আমার গোপুসোনার কি বলতো, পেন্টু। এটা আমার গোপুসোনার পেন্টুটাকে আমি রোদ্রে দিয়ে রেখেছি গাছের মধ্যে, ছেলের বানানো। এই কীর্তি করে, এর ভেতরে একটা মাকড়সা আছে, এই অক্সিজেন নেবে বলে। এই দেখো একটা কায়দা দেখো, আর তার মধ্যে বালি দিয়ে গাছ দিয়ে রেখেছে, এই করে। আর দেখো কত চারা বেরিয়েছে চন্দ্রমল্লিকা। এই তুলসীতলায় সন্ধে দিই যখন, ওই তখন ধূপকাঠি দিত, সেই ধূপকাঠিগুলো ফেলা হয়নি। যাই হোক, তারপর শুকনো ফুলগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এই যে আমার গোপুসোনা পেন্টু। আমি এরকম গাছের মধ্যে ঠাকুরের জিনিসগুলো রোদ্রে দিয়ে রাখি। ঠিক আছে, এই যে আমার ছোট্ট ব্যালকনি। দেখো গাছগুলো, সবুজটা দেখলে না মনটা ভরে যায়, ভালো লাগে। দেখো, তোমাদের ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই যে তোমরা গাছটা দেখছো, বট গাছটা, এই গাছে অনেক রকমের পাখি আসে। আমি ঘর থেকে দেখি, তারপর আমি রান্না করতে করতে যখন তাকাই, রান্নাঘর থেকেও এই গাছটা দেখা যায়। কত রকমের পাখি আসে, শালিক পাখি, আর তোমার ওটাকে কি বলে, তারপরে ওই নামটা ভুলে যাচ্ছি, ঘুঘু পাখি, কাক তো আসেই, আরও কালারিং কালারিং পাখি, বেশ সুন্দর ছোট ছোট টুনটুনি পাখি আসে অনেক রকম। এখন একটু আগেও দুটো পাখি ছিল, এই পাখিটা এখন নেই, কিন্তু কত পাখি আসে এই গাছটাতে, জানো তো। দেখো, এসে ঠান্ডা লাগে তো ওরা বেশ বসে বেশ মানে মিষ্টি আলাপন করে, তারপরে ডাকে বেশ সুন্দর করে সুর দিয়ে, ভালো লাগে। তোমাদের এক সময় দেখাবো। চড়াই পাখি আসে কত। আমার তো এই ব্যালকনিতে চড়াই পাখির একটা সময় পুরো বাসা ছিল, অনেক চড়াই পাখি ছিল। আমি নাড়াচাড়া দিতাম না, ওরা মানে বাচ্চা দিত, ডিম পারতো, বাচ্চা ফুটে বাচ্চা হতো, আবার চলে যেত এক পথ, মানে এরকম চলতেই থাকতো। তা আমি ওখানে নাড়া দিতাম না। তা কিছুদিন ধরে যাবত ধরে দেখছি চড়াই পাখি নেই। তারপর থেকে আমি এখন ওইটাকে পুরো মানে ঠিক করে নিয়েছি। বলে তো, চড়াই পাখি থাকাটা সমস্যা না, কিন্তু বড্ড নোংরা করতো। আর বলে চড়াই পাখি যেখানে বাসা করে ওখানে নাকি সাপ আসে, ওই ভয়তে আমার আরও মানে ওইটাকে ইসে করে দিয়েছি। তো কোনো ডিমও ছিল না, কোনো বাচ্চাও ছিল না, তখন ওরা সব বড় হয়ে উড়ে চলে গেছিলো। তখন আমি ইসে করে পরিষ্কার করে নিয়েছি জায়গাটাকে। দেখো, আমাদের ভিডিওটা কীরকম লাগলো তাহলে জানিও কিন্তু কমেন্ট করে তোমরা সবাই। ঠিক আছে, তাহলে এখানেই রাখছি। বাই বন্ধুরা।